আজকের এই ভিডিওটাতে ক্লাস 3 এর পার্ট 2 উইংসের যে লেসন 4 পড়েছিলাম, লেসন 4 এর সেলফ চেকটা আজকে পড়ব। লেসন 4 এর সেলফ চেকটা আজকে আমরা পড়ব পেজ নাম্বার 77 থেকে। এর আগের ভিডিওটাতে আমি অ্যাক্টিভিটি 10 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো চলো এখন সেলফ চেকটা পড়া যাক। এই টেক্সটটা পড়ে এটা থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ লিটল বয়। একদা এক সময় সেখানে একটা ছোট্ট ছেলে বাস করতো। হিজ নেম ওয়াজ বাবলু। তার নাম ছিল বাবলু। ওয়ান ডে এ নিউ নেইবার কেম টু দেয়ার প্লেস। একদিন একটা নতুন প্রতিবেশী তাদের জায়গাতে এসেছিল। দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। মানুষটি নিজেকে পরিচয় দিয়েছিল মিস্টার ওয়াই ওয়াই হিসাবে। মিস্টার ওয়াই ওয়াই, ক্যান দ্যাট বি এ নেম? মিস্টার ওয়াই ওয়াই, এটা কি কারো নাম হতে পারে? বাবলু মারমাট, বাবলু বিড়বিড় করে বলেছিল। অল মাই ক্লাসমেটস ইউজ টু মক মি ফর মাই নেম। আমার সমস্ত সহপাঠীরা আমার নামের জন্য আমাকে রাগাতো বা আমাকে টিজ করতো। দ্য ম্যান সেড ইন এ স্যাড টোন। মানুষটা দুঃখিত কণ্ঠে বলেছিল, আই মাস্ট নট রিপিট দ্যাট। আমি আর এটাকে অবশ্যই করে রিপিট করব না, পুনরাবৃত্তি করব না। বাবলু ফেল্ট, বাবলু অনুভব করেছিল। বাবলু লাভড টু টক টু মিস্টার ওয়াই ওয়াই। বাবলু মিস্টার ওয়াই ওয়াইয়ের সাথে কথা বলতে ভালোবাসতো। ওয়ান ডে বাবলু কেম টু নো দ্যাট। একদিন বাবলু জানতে পারলো যে মিস্টার ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান। মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ ছিলেন না। হি কুড ইমিটেট সাউন্ডস অফ বার্ডস। তিনি পাখিদের কণ্ঠ নকল করতে পারতেন। বাবলু টোল্ড হিম, বাবলু তাকে বলেছিল দ্যাট হি শুড নট বি অ্যাসেমড অফ হিস নেম, যে তার নিজের নাম নিয়ে লজ্জিত হওয়া উচিত নয়। অ্যাসেম্ট মানে লজ্জিত হওয়া। হি শুড বি প্রাউড অফ হিমসেলফ। তার নিজেকে নিয়ে গর্ব করা উচিত। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড এ টু ফ্রেন্ড ইন বাবলু। মিস্টার ওয়াই ওয়াই বাবলুর মধ্যে একটি সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছিল। হি ওয়াজ ভেরি হ্যাপি। তিনি খুব খুশি ছিলেন। তো এটা গেল পেজ নাম্বার 77 এর সেলফ চেক। এবার এখান থেকে অ্যাক্টিভিটি 1 করতে হবে। দেখো টিক দিতে বলেছে কারেক্ট অ্যান্সারে। বাবলু ওয়াজ এ লিটিল গার্ল না বয়? তো বাবলু ছেলের নাম ছিল, সেজন্য বয় টিক দিয়েছি। বাবলু হ্যাড এ নিউ টিচার না নেইবার? বাবলুর তো নেইবার এসেছিল এই গল্পে, আমরা দেখেছি। নেইবার মানে প্রতিবেশী। দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ডব্লিউ ডব্লিউ আর মিস্টার ওয়াই ওয়াই। তো মিস্টার ওয়াই ওয়াই নাম ছিল সেই মানুষটার। মিস্টার ওয়াই ওয়াজ প্রাউড না অ্যাসেন্ড অফ হিমসেলফ? মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ প্রাউড অফ হিমসেলফ, নিজেকে নিয়ে গর্বিত ছিল। বাবলু বিকেম মিস্টার ওয়াই ওয়াইজ ফ্রেন্ড অর এনিমি? বন্ধু না শত্রু হয়েছিল? তো বন্ধু হয়েছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 2, এটা ট্রু আর ফলস করতে বলেছে। যদি ট্রু হয় তাহলে সেখানে টি লিখবো, আর যদি ফলস হয় সেখানে এফ লিখবো। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুজ ওল্ড নেইবার। মিস্টার ওয়াই ওয়াই বাবলুর পুরনো প্রতিবেশী ছিলেন না, নতুন একজন এসেছিল, তাই তো প্রতিবেশী, তাই এটা হবে ফলস। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ দ্য পার্সন। বাবলু সেই মানুষটার নাম শুনে অবাক হয়েছিল, তো এটা ট্রু, সত্যি। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন ফর ইস নেম। বাবলু সেই মানুষটার নামটা নিয়ে তাকে মক করতে চেয়েছিলেন, হ্যাঁ, তো এটা ফলস, তাকে তো কোনোভাবেই টিজ বা মক করেনি। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান। মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ ছিলেন, ফলস। মিস্টার ওয়াই ওয়াই কুড ইমিটেট দ্য সাউন্ডস অফ বার্ডস। পাখিদের কণ্ঠ নকল করতে পারতেন, ট্রু। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলছে। এই যে সার্কেলের মধ্যে বেশ কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে, এগুলো এখানে করতে হবে। সবগুলো দেখো পাস্ট টেন্সে রয়েছে। ইউজড মানে ব্যবহার করতো, হেল্প সাহায্য করেছিল, ফেল্ট অনুভব করেছিল, কেম এসেছিল, লিভড বাস করতো, ওয়ার্কড হেঁটেছিল। এবার দেখো দে লিভড ইন দিল্লি, তারা দিল্লিতে বাস করতো। হি কেম ফ্রম অফিস, তিনি অফিস থেকে এসেছিলেন। উই হেল্পড দ্য পুয়ার লেডি, আমরা গরিব লেডিটাকে সাহায্য করেছিলাম। সি ওয়ার্কড অন দ্য ফুটপাথ, সে ফুটপাথ ধরে হেঁটেছিল। মাই সিস্টার ইউজড মাই পেন, আমার সিস্টার আমার পেনটাকে ব্যবহার করেছিল। আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট, আমি গত রাত্রে ঠান্ডা অনুভব করেছিলাম। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 4, এটাকে ম্যাচ করতে হবে কলাম এর সাথে কলাম বিকে। তো আমি এখানে নাম্বারগুলো লিখে দিয়েছি দাগ না টেনে, হ্যাঁ, তো এটাকে একটু বুঝে নিতে হবে। এখানে দেখো এ বি করে আমি সিরিয়ালগুলো দিয়ে দিয়েছি। তো ইগল কী করতে পারে? ক্যান ফ্লাই হাই, অনেক উঁচুতে উঠতে পারে আকাশে। ওয়েভার বার্ড, বাবুই পাখি কী করতে পারে? সুন্দর বাসা বানাতে পারে, ক্যান ওয়েভ এ নেস্ট। কিংফিশার, কিংফিশার মানে জানো? কিংফিশার মানেটা তোমরা কমেন্টে জানিও। কিংফিশার ক্যান ক্যাচ ফিশ। ডি প্যারট, প্যারট হচ্ছে তোতা পাখি, কী করে? বা টিয়া পাখি ক্যান ইট রেড চিলিজ, লাল লঙ্কা খায়। ডাক পাতিহাঁস ক্যান সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে। কাকু কোকিল কী করতে পারে? সুন্দর গান গায়, ক্যান সিং, এফ। এবার দেখো অ্যাক্টিভিটি 5টা, বার্ডস আছে আর তার সাউন্ডস আছে। আমরা এর আগে কিন্তু পড়েছিলাম বিভিন্ন বার্ডস আর তার সাউন্ডসগুলো, বলেছিলাম তোমাদেরকে এটা মুখস্থ করে নিতে। তো দেখো এখান থেকে অ্যাক্টিভিটিসগুলো দিয়েছে। আউলের ডাক হচ্ছে হুট, ভালচার স্ক্রিম, ক্রো কাক ক, হেন মুরগি ক্যাকেল, পিজিয়ন কু, স্প্যারো চার্প। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 5 গেলে। এবার দেখো অ্যাক্টিভিটি 6 কী করতে বলেছে? নাও আর দেন, প্রেজেন্ট আর পাস্ট, তাই তো? তো এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলো নাও থেকে দেন বা দেন থেকে নাওয়ে করতে হবে। টিচ তার পাস্ট বা দেন হচ্ছে টট হবে, TAUGHT, টট। টিচ মানে শেখানো, টট মানে শিখিয়েছিল। পুট রাখা, পুট। গো যাওয়া, ওয়েন্ট গিয়েছিল। ডু করা, ডিড করেছিল। লেন্ড ধার দেওয়া, লেন্ড ধার করেছিল। বার্ন মানে জ্বলা, বার্ন জ্বলেছিল। ডিল, ঠিক আছে, ডিল করা, তার থেকে হয়েছে ডেল্ট ব্যবসা। ক্যাচ কট ধরা, ধরেছিল। ফিল অনুভব করা, ফেল্ড অনুভূত হয়েছিল। লিভ থেকে লেফট ছেড়ে যাওয়া, ছেড়ে গিয়েছিল। নো জানা, নিউ, ঠিক আছে, জেনেছিল। সেন্ড পাঠানো, সেন্ড পাঠিয়েছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ এখানে কিছু সেন্টেন্স তোমাকে লিখতে হবে, 5টা সেন্টেন্স লিখতে হবে। বেশ কিছু হিন্টস এখানে দেওয়া রয়েছে, সেগুলোকে তোমাদেরকে ইউজ করতে হবে। কিছু ওয়ার্ডস দেখো দিয়ে দিয়েছে, এইগুলোর মধ্যে উইংস ডানা, বিক, ঠোঁট, সিং, গান করা, আইস চোখ, লেগস পা, ফিদার্স পালক, নেস্ট বাসা, ইনসেক্টস পতঙ্গ, আর ফ্রুট ফল। তো আমি লিখেছি দেখো, বার্ডস আর ভেরি বিউটিফুল স্মল ক্রিয়েচার্স, পাখিরা হয় সুন্দর ছোট্ট প্রাণী।
দে হ্যাভ উইংস টু ফ্লাই, তাদের ডানা রয়েছে ওড়ার জন্য। এ বার্ড হ্যাজ 2 আইস, 2 লেগস, এ বিগ অ্যান্ড মেনি কালারফুল ফিদার্স, একটা পাখি রয়েছে 2টি চোখ, 2টি পা, একটি ঠোঁট এবং অনেক রঙিন ডানা। এবার কালারফুলটা তোমরা নাও লিখতে পারো, ঠিক আছে, ওই জন্য আমি এটাকে উইদিন ব্র্যাকেট করেছি। সব পাখির তো আর কালারফুল ফিদার হয় না, যেমন কাকের কালোই হয়। তারপর দেখো সাম বার্ডস ক্যান সিং সুইটলি, কিছু পাখি সুন্দর মিষ্টি গান গায়, ঠিক আছে। বার্ডস লে এগস ইন দেয়ার নেস্ট, পাখিরা লে এগস মানে কি ডিম পাড়ে, ইন দেয়ার নেস্ট তাদের বাসাতে। বার্ডস ইট ইনসেক্টস অ্যান্ড ফ্রুটস, পাখিরা কী খায়, পতঙ্গ এবং ফল। তো এটা তোমরা লিখে নেবে। এটা গেল পেজ নাম্বার 81। এরপর দেখো লেসন 5 রয়েছে। লেসন 5 থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমাদের যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।